আমি আজকের যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো, বিষয়গুলোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে হেডলাইনে আমি লিখেছি, তারেক রহমান ডাক্তার শফিকুর রহমানকে ডিসেম্বরের মধ্যে হত্যার পরিকল্পনা ভারতের। ভারতের পরিকল্পনা ডিসেম্বরের মধ্যে নির্বাচন আর নির্বাচনে ক্যাম্পিং এর মধ্যেই তারা দুইজনকে হত্যা করা। এই মহাপরিকল্পনা কিভাবে এটেছে এই বিষয়টা নিয়ে বিশ্লেষণ করব এবং আপনাদের তারেক রহমান এবং জামাত নেতা শফিকুর রহমানকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে বা হত্যার ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু এটা ফাঁস হয়ে গিয়েছে। এসব এমন মন্তব্য এবং দাবি করেছেন একজন রাজনৈতিক বিশ্লেষক আলোচক। তিনি আলোচনা করেছেন নির্বাচনের সময় এই দুজনকে হত্যা করা হতো, হত্যা করে অন্য একটা পার্টি ক্ষমতা দখল করতো। কারা তা, কেনই বা তাদেরকে হত্যা করা হতে পারে? আলোচনা শুনলে বিষয়টি আরো বুঝতে পারবেন তাদের বিরুদ্ধে কি রকমের ষড়যন্ত্র হচ্ছে, যেটা আমরা আসলে জানি না। একটি বিষয় নিয়ে কথা বলবো, বিষয়গুলোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে হেডলাইনে আমি লিখেছি, তারেক রহমান ডাক্তার শফিকুর রহমানকে ডিসেম্বরের মধ্যে হত্যার পরিকল্পনা ভারতের। ভারতের পরিকল্পনা ডিসেম্বরের মধ্যে নির্বাচন আর নির্বাচনে ক্যাম্পিং এর মধ্যেই তারা দুইজনকে হত্যা করা। এই মহাপরিকল্পনা কিভাবে এটেছে এই বিষয়টা নিয়ে বিশ্লেষণ করব এবং আপনাদের যদি জানার কোনো বিষয় থাকে অবশ্যই আপনারা কমেন্টস করে লিখবেন। আমি সেই কমেন্টস গুলা থেকে আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টস থাকলে অবশ্যই আমি উত্তর দেব। এবং আপনারা যদি আমার এই কথা না বুঝে থাকেন, যে কোনো মানুষ এখানে কমেন্টস লেখে, আপনাদের কমেন্টসটা আমি পড়ব, সেই কমেন্টসটাই যে কমেন্টসটা আমাকে সরাসরি বিষয়টা উত্তর দেওয়ার জন্য লিখবেন। আপনারা সরাসরি লিখবেন আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে। আমি আবারও বলছি, ডিসেম্বরের মধ্যে তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমানকে হত্যা করার পরিকল্পনা করেছে ভারত। আর সেই পরিকল্পনার সাথে আছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং ভারতে বসে শেখ হাসিনা। এই পরিকল্পনার কারণ এবং এর বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো। আমি ছোট করে কথা বলতে পারবো না বলে সরাসরি লাইভে এসে এই বিষয়টা নিয়ে কথা বলছি। অনেক সময় ধরে এই বিষয়টা নিয়ে অনেক বেশি তথ্য সংগ্রহ করে আপনাদের কাছে সামনে আসতে আমার অনেক বিলম্বিত হয়েছে, এই কারণে আমি তুলে ধরছি আপনাদেরকে এক এক করে। প্রিয় দর্শক, সর্বশেষ তারেক রহমান সাহেবের ম্যাক্সিমাম মামলা শেষ। আমি যতটুকু জানি যে আর ওনার 2টি মামলা বাকি আছে খালাস পাওয়ার বা শেষ করার। খালাস পাওয়া বা শেষ করার জন্য যে তারেক রহমান সাহেবের 2টি মামলা আছে, সেই 2টি মামলাও উঠে যাবে আগামী কিছুদিনের মধ্যে। ঈদের পরে এই 2টি মামলা থেকেও উনি খালাস পাবেন এবং 2টি মামলা থেকে খালাস পাওয়ার পরে তারেক রহমান সাহেবের জন্য লেভেল ওপেন বলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তারেক রহমানকে আহ্বান করবেন বাংলাদেশে যেতে। আর বাংলাদেশে যাওয়ার পরে নির্বাচনী ক্যাম্পিং, নির্বাচনী কার্যক্রম শুরু করবেন জনাব তারেক রহমান। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ঘোষণা ভারত দিয়েছেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ঘোষণা এর আগে আওয়ামী লীগ নেতারা দিয়েছেন। আজকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এরই মাঝে তৈরি হয়েছে পাকিস্তানের নিশানা বাংলাদেশে। পাকিস্তান যেরকম সেনাবাহিনীর এক এক জনকে এক এক সময় ভারত ক্ষমতায় যাওয়ার জন্য ইঙ্গিত করেছিল, আবার সেই সেনা প্রধানদেরকে হত্যাও করেছে ভারত। পাকিস্তান যেরকম স্টেবল হতে পারে নাই, বহু রাষ্ট্রপ্রধান তৈরি হয়েছে এবং এক এক করে এক এক জনকে আবার কয়েক বছর, 5 বছর 7 বছর ক্ষমতার পরে কাউকে প্লেন ক্রাশ করে, কাউকে বিভিন্ন ভাবে হত্যা করেছে। কেউ কেউ অনেকবার হত্যার হাত থেকে রক্ষা পেয়ে বিভিন্ন দেশে বিভিন্ন সময় নিজেকে বাঁচানোর জন্য পালিয়ে গিয়েছেন। বাংলাদেশের অবস্থা আমরা ঠিক একই অবস্থা। বাংলাদেশের জন্ম পরেই বাংলাদেশ যিনি জন্ম দিয়েছেন, দেওয়ার জন্য যিনি চেষ্টা করেছেন, সেই শেখ মুজিবুর রহমানের সহপরিবারে হত্যার পরিকল্পনাও ভারতই করেছিল। কারণ শেখ মুজিবুর রহমান যখন ওআইসিতে যোগদান করেছেন, মুসলিম দেশগুলোর সাথে কমিউনিকেশন বৃদ্ধি করেছেন, ভারতকে বুড়ো দেখাইছেন এবং ভারতের সেনা বাহিনী বাংলাদেশ থেকে ভারতে নেওয়া যাওয়ার জন্য ইন্দিরা গান্ধীকে একেবারে টাইম ফ্রেম বেঁধে দিয়েছিলেন। সেদিন থেকেই ইন্দিরা গান্ধী পরিকল্পনা এঁটেছেন শেখ মুজিব আর তার পরিবারকে রাখবেন না। কিন্তু ভাগ্য আর বাংলাদেশের মানুষের ভাগ্যে আছে বলে তার 2 মেয়ে জার্মানি এবং ইউকেতে থাকার কারণে তারা ওই হামলায় মারা যাননি। তাই 2 মেয়ে তার বেঁচে গিয়েছে, বাকি পরিবার এবং ভাগিনার পরিবার সহ
অনেকেই সেই হত্যাকাণ্ডে মারা গিয়েছে। প্রিয় দর্শক, এরপরে আসেন, এরপরে বাংলাদেশকে ভারতের লোক দিয়ে পরিচালনার জন্য খন্দকার মুস্তাক সহ আরো অনেকে চেষ্টা করেছে ভারত, কিন্তু ভারত সেখানে পরাজিত হয়ে জিয়াউর রহমান সাহেব মাঝখানে ভারত বিরোধীদের পক্ষ থেকে বাংলাদেশের হাল ধরেছিলেন। বাংলাদেশের হাল সেনাবাহিনী থেকে জিয়াউর রহমান যখন ধরেছেন, জিয়াউর রহমান ধরার কয়েক বছরের মাথায় চট্টগ্রামের সার্কিট হাউসে ঘুমন্ত অবস্থা জিয়াউর রহমানকে হত্যা করে ভারত। আর সেই হত্যাটাও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকেই করানো হয়েছে এবং পাশের রুমে ভারতের লোক এবং পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রেসিডেন্ট হয়েছিলেন ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী। বদরুদ্দোজা চৌধুরী পরিকল্পনা, ভারতের পরিকল্পনার সাথে জড়িত ছিলেন। উনি জড়িত ছিলেন জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে, আর ব্যবহার করেছিলেন সেনাবাহিনীর তখনকার সেনাপ্রধান জেনারেল এরশাদকে। জেনারেল এরশাদকে ব্যবহার করে ভারত জেনারেল এরশাদকে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপ্রধান বানিয়েছেন বাংলাদেশে। শেখ মুজিবুর রহমানকে সর্বপ্রথম ভারত বানিয়েছে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, আর দ্বিতীয় রাষ্ট্রপ্রধান বানিয়েছিলেন জেনারেল এরশাদকে। ভারতের বি টিম, দ্বিতীয় টিমের প্রধান ছিলেন জেনারেল এরশাদ। এরপরে শেখ হাসিনাকে এরশাদের মাধ্যমে পুনর্বাসন করে এরশাদের পরে আশা করেছিল 91-তে শেখ হাসিনাই ভারতেরই আবার সেই তৃতীয় ব্যক্তিটি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হবে, কিন্তু ভারত বিরোধিতার কারণে জামাতের সমর্থন নিয়ে, ভারত বিরোধী দল জামাতের সমর্থন নিয়ে বেগম খালেদা জিয়া 91 সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 5 বছর নির্বাচনের পরে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা নিয়ে একটি গোলমাল বেঁধে যায় ডানপন্থীদের ভিতরে। বিএনপি সহ জামাত সহ যারা ডানপন্থী আছে তাদের ভিতরও ভারত পরিকল্পিতভাবে বিএনপির ভিতরে যারা বামপন্থী ছিল তাদের মাধ্যমে ভারত ব্যবহার করে তাদেরকে এখানে গোলমাল লাগিয়ে দিয়ে এমন একটা পরিবেশ, মানুষের ম্যান্ডেটটা পাল্টিয়ে নিয়ে যা আওয়ামী লীগের দিকে ম্যান্ডেটটা। তারপরে 96 নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা আসে, ভারতের তৃতীয় ব্যক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে 96-তে। মাত্র 25 বছরের মধ্যে 3টি সরকারই ছিলেন ভারতের, জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া ছাড়া, এবং প্রেসিডেন্ট আব্দুস সাত্তার স্বল্প সময়ে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল। উনি ছিলেন ডানপন্থী, উনি ছিলেন ভারত বিরোধী। উনি নির্বাচিত হয়েছেন দানের শীষে প্রেসিডেন্ট। ডক্টর কামাল হোসেনের নৌকা ফেল করেছিল সেই নির্বাচনে, যেটা অনেক আগে আমাদের জন্ম হয়েছে, কিন্তু আপনাদের অনেকেরই জন্ম হয় নাই। প্রিয় দর্শক, আমি একটু পিছন থেকে না বললে আপনারা পুরা বিষয়টা বুঝবেন না, সেই কারণে আমি একটু পিছন থেকে রেফারেন্স টেনে এনেছি এবং আগামী ডিসেম্বরের নির্বাচনী ক্যাম্পিং এ তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমানকে ভারত কিভাবে হত্যার পরিকল্পনা করেছে সেটা বলে আমি শেষ করব আজকের এই ভিডিওটি। আপনারা আশা করি ধৈর্যের সাথে আমার এই কথাগুলা, গুরুত্বপূর্ণ কথাগুলা ইতিহাস হয়ে থাকবে, হয়তো আমি হয়তো থাকবো না ভারতের রোশানলে, আমিও হয়তো চলে যেতে পারি দুনিয়া থেকে। আমার যদি দুনিয়া থেকে চলে যাওয়া হয়, আমি যদি কোনো আততায়ীর গুলিতে কোথাও মারা যাই, মনে করে নেবেন এটা ভারতই করেছে, কারণ ভারত বিরোধিতা আমাদের রক্তে এসে গেছে। এই কারণে যে ভারত তার নিজের দেশের নাগরিককে ডিভাইডেশন করে, পার্ট করে, হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে তারা যেভাবে ভারতকে এখন গ্রেটার ভারত বানানোর জন্য পরিকল্পনা করেছে, আমি গ্রেটার ভারত নিয়ে শেষে আসব, এবং এটার পাল্টা সালতানাতে বাংলা, মুসলিমদের একটি বড় রাষ্ট্র গঠনের পরিকল্পনাও এর পাল্টা করেছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। এই বিষয়টাও আমি খোলাসা করব আপনাদেরকে শেষের দিকে এসে। ভারত, আপনারা মনে রাখবেন, আমি যদি ভুলে যাই লিখবেন, একটা হবে গ্রেটার ভারতের পরিকল্পনা করেছে নরেন্দ্র মোদী এবং বিজেপি, আর সালতানাতে বাংলা, মুসলিম বাংলা, মুসলমানদের বাংলা, আসাম, বিহার, উড়িষ্যা, মেঘালয় সহ এবং এই যে মায়ানমারের আরাকান সহ মিলে বাংলা হবে, সেটা হবে সালতানাতে বাংলা। এই নামটা নামকরণ করেছেন এরদোয়ান তুর্কি থেকে, এবং সেই পরিকল্পনা এরদোয়ানও কাজ করছেন। এখন কে হারবে, কে জিতবে, কে ওখানে থাকবে, কে হত্যাকাণ্ডে
কাকে হত্যা করা হবে। এখন অনেক কিছু, অনেক পরিকল্পনা অনেকে করবে, কিন্তু সর্বশেষ পরিকল্পনাকারী আকাশ থেকে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তই বাংলার জমিনে বাস্তবায়ন হবে, এই বিশ্বাস আমি করি। আর এই বিশ্বাস নিয়েই আমি মরতে চাই, এই বিশ্বাস নিয়েই আপনাদের সাথে থাকতে চাই। আপনারাও যারা এই বিশ্বাস করেন তারাই আমার ভিডিও দেখেন। আমি জানি অল্প সংখ্যক ক্ষুধা বিরোধী কুলাঙ্গার আছেন, আমার এই চ্যানেলে এসে কমেন্টস লেখেন। আর বেশিরভাগ মানুষই আপনারা আল্লাহ বিরু, খোদা বিরু, এবং খোদা বিরোধী যারা, আল্লাহ বিরোধী যারা, তারা খুব কম আসে এখানে শুধুমাত্র আপনাদেরকে উত্তপ্ত করতে, আমাকে ব্যঙ্গচিত্ত করতে। আমার কথাগুলা ছাড়ার সাথে সাথেই ওরা কয়েকটা ব্যাড কমেন্টস লিখবে, যারা টাকা খেয়ে ভারতে বসে বা বিভিন্ন দেশে বসে আমার ভিডিওর ভিতরে কমেন্টস লেখে। এবার আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি জনাব তারেক রহমানকে এখন একটি পরিকল্পনার ভিতরে ফেলেছে ভারত। পরিকল্পনার ভিতরে ফেলেছে যে জিয়াউর রহমানের রক্ত সরাসরি আছে জনাব তারেক রহমানের গায়ে, আর জিয়াউর রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়ার এমন কোন স্বাস্থ্য অবস্থা নাই যে স্বাস্থ্য অবস্থায় উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারবেন। পার্টির চেয়ারম্যানও উনি হতে পারবেন না, কারণ উনার সেই বয়স, সেই সামর্থ্য, সেই সাধ্য উনার নাই। না থাকার কারণে একমাত্র বিএনপির বেগম খালেদা জিয়ার রক্ত, জিয়াউর রহমানের রক্ত আছে একমাত্র ব্যক্তি, তাদের ছেলে তারেক রহমান। আরাফাত রহমান কুকুকে আগেই শেখ হাসিনা হত্যা করেছেন। উনি মালয়েশিয়ায় ছিলেন, কিন্তু বাংলাদেশে যে নির্যাতন হয়েছিল ওই নির্যাতনে উনি সহ্য করতে না পেরে মালয়েশিয়া গিয়ে উনি এন্তেকাল করেন। আমরা আরাফাত রহমান কুকু যখন কথা অনেকেই ভুলে গিয়েছি, আপনাদেরকে স্মরণ করে দিলাম। এই দুইটা ছেলে ছিল জিয়াউর রহমানের। একটি ছোট ছেলে আগেই মারা গিয়েছে, বড় ছেলে এখন লন্ডনে আছে 18 বছর যাবত। এখন লন্ডন থেকে বাংলাদেশে নেওয়ার জন্য একটি পরিকল্পনা, একটি শখ ভারত সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এঁকেছে। বিভিন্ন পরিকল্পনা আঁকতে আঁকতে এই সময়ে এসে যখন মুসলিমদের জাগরণ, ইসলামী সেন্টিমেন্টের জাগরণ, আলেমদের জাগরণ, ইসলামী দলগুলার জাগরণ বাংলাদেশে দেখা দিয়েছে, এখন ভারত পাগল হয়ে গিয়েছে এর বিরুদ্ধে যে কোনো একজনকে রাষ্ট্রীয় ক্ষমতা বসানো, যাতে করে তাদেরকে দমানো যা বা তাদেরকে অফ করা যা, তারা যাতে করে রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে। আর তারা একবার এসে গেলে আর কোনোদিন রাষ্ট্রীয় ক্ষমতা থেকে মানুষ তাদেরকে সরাবে না, এই ধারণা ভারতের চলে এসেছে। যেরকমটা নরেন্দ্র মোদী গরুর মুত, ছাগলের মুত, গরুর পায়খানা, ছাগলের পায়খানা খাওয়াইয়ে এট এ টাইম 3 বার প্রধানমন্ত্রী হয়েছে নির্বাচনের মাধ্যমে। নরেন্দ্র মোদী কোনো ভোট চুরি করে নির্বাচিত হয় নাই। ভারতে ভোট চুরি করে নির্বাচনের সুযোগ নাই। ছোটখাটো মারামারি, ছোটখাটো কিলাকিলি হতে পারে, এবং মারামারি মানুষও মারা যা, কিন্তু ভোটের পুরা বক্স নিয়ে যাওয়া, ভোটের রেজাল্ট পাল্টিয়ে ফেলা, সেনাবাহিনী হস্তক্ষেপ করা, বিচার কার্যালয় হস্তক্ষেপ করা, নির্বাচন কমিশনকে ঘুষ দেওয়া, রেজাল্ট পাল্টানো, এই কাজ ভারতে হয় না। এই কাজ কখনো ভারতে হয়নি। এটা পাকিস্তানে হয়, বাংলাদেশে হয়, কিন্তু ভারতে হয় না। এই বিষয়টা আমাদেরকে ভালোভাবে সত্য জিনিসটা তুলে ধরতে হবে। সত্য আমার পক্ষে যাক, আমার বিপক্ষে যাক, নতুবা রাজনীতিতে যদি গ্যাপ থেকে যা, যদি ভুল মেসেজ আপনারা পান, আপনারা তখন ভুল চিন্তা করে বসে থাকবেন। আর সেদিক দিয়ে চোর রাতের বেলা আপনাকে ঘুমে রেখে আপনার ঘরের বেড়া কেটে আপনার ঘরের সবকিছু নিয়ে যাবে। এই জন্য চোর সম্পর্ক আপনার ভালো ধারণা থাকতে হবে। সে কিভাবে আসতে পারে, কোন দিকে আসতে পারে, তার পরিকল্পনা এবং তার কার্যক্রম, তার সম্পর্ক ভালো ধারণা নিয়ে আপনার থাকতে হবে, যদি দেশকে জাতিকে বাঁচাতে হয়। এবার তারেক রহমানকে এখন টুপ দেওয়া হয়েছে, ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে হবে। আর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, সর্বপ্রথম কথাটা বলেছেন ভারত। শেখ হাসিনার যে মন্ত্রীরা যারা পালিয়েছে, তারা দেশে 2-4 জন ছোটখাটো বললেও
এগুলা থেমে গিয়েছে, বিদেশে থেকে বলেছে। এখন বিদেশে থেকে বলার পরিমাণটা আওয়ামী লীগ থেকে কমে গিয়েছে, কারণ তাদের কার্যক্রম নিষেধাজ্ঞা করার পরে। এরপরও শেখ হাসিনা বসে নাই, বিভিন্ন জায়গায় মিটিং করছে, অনলাইনে মিটিং করছে। যখন নরেন্দ্র মোদীকে বলা হয়েছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ব্যাংককে বলেছিলেন হাসিনা যেন কথা না বলে, হাসিনা যেন কোনো মিটিং না করে, সে তার মুখটা বন্ধ রাখার জন্য নরেন্দ্র মোদীকে যেই অনুরোধটা জানিয়েছিলেন, নরেন্দ্র মোদী ভারতে ফেরত গিয়ে 1 সপ্তাহ পরে তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মাধ্যমে তা রিফিউজ করে দিয়েছেন, বলেছেন হাসিনার মুখ আমি বন্ধ করতে পারবো না। তাহলে হাসিনা, নরেন্দ্র মোদী এন্ড সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আর আমাদের পায়ের জুতা বসে আছে বঙ্গভবনে। কে বসে আছে? চুপ্পু বসে আছে, রাষ্ট্রপতি। এই পরিকল্পনার ছক তারা বারবার আঁকতে এখন তারা একটি বড় পরিকল্পনা হাতে নিয়েছে। এই পরিকল্পনা হলো ডিসেম্বরে নির্বাচনী ক্যাম্পিং এ উত্তপ্ত থাকবে মানুষ, নির্বাচনে কোন দলকে বিজয়ী কে করবে। একটি গ্রুপ হবে জামাতের, আর একটি গ্রুপ হবে বিএনপির, কন্টেস্ট হবে এই দুটার মধ্যে। নির্বাচনী প্রচারণায় সারা বাংলাদেশের 64টি জেলা তারেক রহমান যাবেন, এবং বাংলাদেশের কিছু কিছু জেলায়, কিছু কিছু উপজেলা এমন আছে, এমন জায়গা আছে যেই জায়গাগুলাতে নিরাপত্তা দেওয়া, নিরাপদে থাকাটা অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু জনগণের আবদারে, প্রার্থীদের আবদারে এই দলের প্রধান দুজনই ছুটে যাবেন ওই অঞ্চলগুলাতে ভোটিং কাস্টের জন্য, নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হওয়ার জন্য। তারেক রহমানও যাবেন, ডাক্তার শফিকুর রহমানও যাবেন। ডাক্তার শফিকুর রহমানও তার দলকে বিজয়ের জন্য সর্বোচ্চ ত্যাগ, সর্বোচ্চ পরিশ্রম, সর্বোচ্চ সবকিছু করে যাবে জামাতকে বিজয়ী করার জন্য, এবং জামাতের সাথে যে একটি ইসলামিক গ্রুপ তৈরি হচ্ছে ওই গ্রুপটাকে বিজয়ী করার জন্য। উনার ইচ্ছার বাহিরেও অন্যান্য গ্রুপের আবদারে, অন্যান্য গ্রুপের চাহিদা মেটাতে গিয়ে বিভিন্ন নির্বাচনী ক্যাম্পিং এ উনাকে যুক্ত হতে হবে, কারণ ওই গ্রুপের প্রধান থাকবে ডাক্তার শফিকুর রহমান, আর তারেক রহমান থাকবে বিএনপি। পাশাপাশি বিএনপির সাথে আরো কয়েকটি দল অংশগ্রহণ করবে, আরো কয়েকটি দলকে হয়তোবা 20টা-25টা সিট বিএনপি ছেড়ে দিবে। দুটা করা দিলেও 10টা দলকে 20টা সিট দেওয়া যায়। জামাতের কাছেও এরকম ছোট অনেক ইসলামিক দল দুটা করে 20টা সিট নিয়ে তারা সাথে থাকবেন। চরমোনাইকে একটু বেশি দিবেন, হেফাজতকে একটু বেশি দিবেন, মামুনুল হককে একটু বেশি দিবেন। এইভাবে জামাত যেরকম ইসলামিক দলগুলা, আধুনিক কয়েকটি দলও জামাতের সাথে যাবে। হিন্দু ধর্ম থেকেও কয়েকজন প্রার্থী থাকবে জামাতের। এখন ভারতের ঘুম হারাম, জামাত আসলে তাদের চিরকালের হারাম হবে, আর বিএনপি আসলে তাদের ক্ষণস্থায়ী হারাম হবে। এখন বিএনপি আসবে নাকি জামাত আসবে? আজকের প্রেডিকশন হলো কোনোটাই আসবে না। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে দিয়ে সামরিক শাসন জারি করা হবে ডিসেম্বরে 2 জনকে হত্যা করে। কিভাবে 2 জনকে হত্যা করবে, কেন করবে, এটাই আপনাদের সামনে বলার জন্য এই সময়ে, এই গভীর রাতে আপনাদের সময়, আপনারা ঘুমাবেন, আমি জেনে শুনেও এটা লাইভে এসেছি, কারণ এই তথ্য আর নিউজটা সংগ্রহ করতে আমার লেট হয়েছে, সময় লেগেছে। এই সবগুলা নোট নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। অনেকে কে কোথায় চাঁদাবাজি করছে, কি করছে, এই নিয়ে আপনারা কথা লিখছেন। আমি সেটাকে অনেক চাঁদাবাজি নিয়ে এখন গুরুত্বপূর্ণ বিষয় নয় আমার মাথায়। আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদেরকে আমি একটু পিছনে আরেকটু জানাতে হবে, ভারত বিরোধী একজন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, সেটা হলো বেনজির ভুট্টো। বেনজির ভুট্টোকে নির্বাচনী ক্যাম্পিং এর মাঝে আততায়ীর গুলিতে উনি মারা যান, এটা আপনাদের সকলের কাছে পরিষ্কার। বেনজির ভুট্টো ভারত বিরোধী এবং বাংলাদেশ প্রেমী। বাংলাদেশে উনি সফরে এসেছিলেন জেনারেল এরশাদ সাহেবের সময়। এয়ারপোর্টে এরশাদ সাহেব হাত বাড়িয়ে দিয়েছিলেন হ্যান্ডশেক করার জন্য। বেনজির ভুট্টো সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। আমরা তখন ছোট, আমাদের স্পষ্ট তখন বিষয়টা। টিভিতে বাংলাদেশ তখন অনলি ফর বিটিভি ছিল, বাংলাদেশ সরকারের টেলিভিশন ছিল, ওই টেলিভিশনে আমরা দেখেছি বিষয়টা। তখন ছোট ছিলাম, শখ করে
টিভি দেখতে, বিভিন্ন বাড়িতে গিয়ে, সমাজ কল্যাণে গিয়ে টিভি দেখতাম। গ্রাম জুড়ে, ইউনিয়ন জুড়ে একটা দুইটা টেলিভিশন ছিল তখন। প্রিয় দর্শক, আমি সেখান থেকে আপনাদেরকে উদাহরণগুলা টানছি। বেনজির ভুট্টোকে যেরকম আততায়ীদের গুলিতে মারা হয়েছে নির্বাচনী ক্যাম্পিং এর সময়, কারণ নওয়াজ শরীফের সাথে ভারতের ভালো সম্পর্কের কারণে। নওয়াজ শরীফের সাথে তখনকার সময়ে ইমরান খানের দল ছিল না। ইমরান খান জাস্ট নিউ নির্বাচনের দিকে এগিয়ে আসছেন তার ক্রিকেট লাইফ শেষ করে। তখনই বেনজির ভুট্টোকে মারা হয়, যখন পাকিস্তান পিপলস পার্টি, যখন পাকিস্তান মুসলিম লীগ দুটা দল নির্বাচন করে। সেই দুইটা দলের ভিতরে মুসলিম লীগ ছিল ভারতের পছন্দের, আর পিপলস পার্টির বেনজির ভুট্টো ছিল ভারতের অপছন্দের। তাই এই অপছন্দের বেনজির ভুট্টো, কারণ বেনজির ভুট্টোর বাবার সাথে ইন্দিরা গান্ধীর লড়াই ছিল। বেনজির ভুট্টোর বাবা ছিল পাকিস্তানের নেতা আর ইন্দিরা গান্ধী ছিল ভারতের নেতা যখন ৭১-এ বাংলাদেশ তৈরি হয়। তাই ভুট্টো পরিবারকে শেষ করে দেওয়াটা পরিকল্পিতভাবে ভুট্টোর ছেলেকেও এর আগে হত্যা করা হয়েছে। এরপরে ভুট্টোর মেয়ে বেনজির ভুট্টোকে হত্যা করা হয় নির্বাচনী ক্যাম্পিং এর মাঝে। তাই জনগণের মাঝে এই নির্বাচনী ক্যাম্পিং এর মাঝে তার বিরোধীরা, তার দেশের লোকেরা হত্যা করেছে, এটা ভারতকে দায়ী করার কোনো সুযোগ নাই। অনুরূপ বাংলাদেশের নির্বাচনী ক্যাম্পিং এর মধ্যে নির্বাচনের জোয়ারের ভিতরে রাতে দিনে যখন ডাক্তার শফিকুর রহমান, জনাব তারেক রহমান দেশ জুড়ে পাগল পাড়া হয়ে কাজ করবে, ঘুম থাকবে না, নিদ্রা থাকবে না, খাবার থাকবে না, মানে কখন কোথায় রাত যাপন করবেন ঠিক ঠিকানা থাকবে না, তারই মাঝে আততায়ীদের গুলিতে তারেক রহমানকে হত্যা করার পরিকল্পনা করেছে ভারত। তারেক রহমানকে হত্যা করলে এই জিয়া পরিবারের আর কোনো ব্যক্তি সাহস করে হাল ধরার থাকবে না। তখন 18 বছর এখানে ওনার ওয়াইফ ইউকেতে আছেন, বর্তমানে বাংলাদেশে আছেন। ওনার ওয়াইফ আর ওনার মেয়ে 18 বছর যাবৎ বড় হচ্ছেন ইংল্যান্ডে। আমরা ওনার মেয়েকে নিয়ে অনেক আগে একটা বিষয় নিয়ে অনেক টকশোতে অনেক বিতর্কে কথা বলেছিলাম। তো ওনার মেয়ে তখন আরো ছোট ছিল, এখন মাত্র ইউনিভার্সিটি শেষ করেছে, সে ব্যারিস্টার শেষ করছে, আইন পেশায় এখনো সে পড়াশোনা করছে। প্রিয় দর্শক, তাকে এবং ওনার ওয়াইফ জুবাইদা রহমানকে বাংলাদেশে কেউ রাখতে পারবেন না। যদি তারেক রহমান সাহেবকে হত্যা করে জিয়াউর রহমান সাহেব যেভাবে হত্যা হয়েছে, এইভাবে যদি তারেক রহমান সাহেবকে হত্যা করতে পারে, জিয়া পরিবার থেকে রাজনীতিতে আর আসার কেউ থাকবে না। তখন থাকবে একটা ডিভাইডেশন বিএনপি, এক একজন এক একটা বিএনপি গ্রুপ বানাবে এবং দুইটা তিনটা বিএনপি তৈরি হবে, এক একজন এক একজনকে মানবে। কেউ ভারত বিরোধী থাকবে, কেউ ভারতের পকেটের থাকবে, এবং ভালো অবস্থায় থাকবে ভারতের পকেটের যারা তারা, আর খারাপ অবস্থায় থাকবে ভারত বিরোধী যেই বিএনপি সেই বিএনপি। এরপরে আসেন, তাহলে তারেক রহমান সাহেবকে যদি হত্যা করতে পারে তাহলে শেষ হয়ে যাবে বিএনপি থেকে নির্বাচনে প্রতিযোগিতা করা বা নির্বাচনে বিজয়ী হয়ে প্রধান সরকার প্রধান জিয়া পরিবার থেকে করা। এরপরে ওদিক থেকে ডাক্তার শফিকুর রহমানকে যদি হত্যা করা হয়, ডাক্তার শফিকুর রহমানকে যদি মেরে ফেলতে পারে, তাহলে আর জামাত থেকে ভারত বিরোধী এত বেশি স্ট্রঙ্গার, এত বেশি পপুলার, হিন্দুদের কাছে পপুলার, মানুষের বৌদ্ধদের কাছে পপুলার, আওয়ামী লীগ ছাড়া বিএনপির পরিবারের বহু মানুষের কাছে পপুলার এই ডাক্তার শফিকুর রহমানকে যদি ফেলে দেওয়া চা, মেরে ফেলা চা, তাহলে জামাত থেকে ভারত বিরোধী কোনো স্ট্রঙ্গার নেতা আর সিনিয়র লেভেলে থাকবে না। সিনিয়র লেভেলে থাকবে না, তার একটা রহস্য আপনাদের সামনে আমি তুলে ধরছি। এই রহস্যটা আপনারা যারা জামাত করেন, অনেকের খারাপ লাগলো, সত্য কথা জানতে হবে। জামাত করেন বলে সত্য থেকে ঘুমিয়ে থাকলে হবে না, সত্য জাগরিত হয়ে আপনাদেরকে জামাত করতে হবে। বিএনপি যারা করেন তাদের জন্য জাগরণের জন্য যেটা বলেছি, জামাতের লোকদের জাগরণের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, যেই তথ্যটা এর আগে ইলিয়াস ভাই দিয়েছেন, কিন্তু পূর্ণাঙ্গ উনি দেন নাই, উনার হয়তো পূর্ণাঙ্গটা জানা নাই। আমি সেই ব্যক্তির পারিবারিক হিস্টোরি নিয়ে এখন কথা বলবো, যাকে নিয়ে ইলিয়াস ভাই বলেছিলেন। প্রিয় দর্শক, আপনারা, আমি জানি না কে কিরকম
অবস্থায় আছেন কথাগুলা শুনে। আমি কথাগুলা বলতে গিয়ে গেমে যাচ্ছি। তার মানে হলো আমার পছন্দের বাংলাদেশের দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত, এই দুটি দল বাংলাদেশ পরিচালনা করুক। বাংলাদেশে একটি দল সরকারে থাকুক, একটি দল বিরোধী দলে থাকুক। যাকে জনগণ বেশি ভোট দিবে সে সরকার গঠন করবে, যাকে জনগণ একটু কম দিবে সে রানার্স আপ হবে, বিরোধী দলে থাকবে। শান্তিপূর্ণ নির্বাচন হবে। বাংলাদেশের সকল মানুষের সাথে আমাদের প্রায় 2 কোটি প্রবাসী, 1.5 কোটি আমরা এতদিন বলছি, এটা বেড়ে এখন 2 কোটি প্রবাসী হয়েছি। এই 2 কোটি প্রবাসী প্রায় তাদের ভোটাধিকার দিয়ে আমরা চাই গণতান্ত্রিক উপায়ে সরকার নির্বাচন। প্রবাসীদের ভোট অবশ্যই থাকতে হবে। এই কথাগুলা আমরা এর আগে বলেছি, এখনো আপনাদের সামনে আমি বলছি। তো প্রিয় দর্শক, আমি এখন চলে যাচ্ছি জামাতের কাকে নিয়ে সন্দেহ পোষণ করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই। আমি জানি আপনারা সেই নাম জানেন, আপনারা ভুলে যান নাই। ইলিয়াস হোসেন ভাই কিছুদিন আগে বলেছে, আমি সেই ব্যক্তির জামাতের ডাক্তার শফিকুর রহমানকে যদি ভারত হত্যা করে ফেলতে পারে তাহলে জামাত ভারতের বিরুদ্ধে স্ট্যান্ড নেওয়া এই মুহূর্তে কঠিন হবে। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় যিনি আমির হবেন, দ্বিতীয় যেই ব্যক্তির হাতে জামাতের নেতৃত্ব যাবে, সেই ব্যক্তি ভারতের বিরুদ্ধে ওইভাবে শক্ত হবে না যেইভাবে ডাক্তার শফিকুর রহমান শক্ত হয়েছে। ওই ব্যক্তি যে হবে না, কেন হবে না তার সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে না দিলে আপনারা মানে পূর্ণভাবে বিষয়টা জানবেন না। আমরা সারাক্ষণ যাবত মিডিয়াতে সব জায়গায় সব স্থানে হাসিনার বিরোধী আন্দোলনে জামাতের আমির যখন কারাগারে ছিল, কে প্রথম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সম্মেলনে বক্তব্য দিয়েছিলেন? জামাতের ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বক্তব্যটা কত সালে? জুন মাসের 23 সালে, 2023 সালের 10 জুন, সম্ভবত 10 জুন, আমার যদি ভুল না হয়, যারা জামাত করেন তারা হয়তো মনে রাখবেন। 10 জুন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে জামাতকে একটি সমাবেশ করতে দেওয়া হয়েছিল, আর ওই সমাবেশটি প্রধান অতিথি ছিলেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, দ্বিতীয় ব্যক্তি জামাতের। এবং লন্ডনে জনাব তারেক রহমান বেগম খালেদা জিয়ার সাথে যে রুদ্ধদ্বার বৈঠকটি করেছেন ডাক্তার শফিকুর রহমান, এখানে উপস্থিত ছিলেন। কে ছিলেন? ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের। এই আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে নিয়ে আমার আলোচনা। আমি এই কারণে আলোচনা করছি যে আমি গভীর থেকে আভ্যন্তরীণভাবে ভিতর থেকে অনেক কিছু জানার কারণে। আপনারা এই তাহের সাহেব নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই বলেছিলেন যে তাহের হলো ভারতের রর এজেন্ট জামাতের মধ্যে, এবং তাহেরের সাথে মানে বড় মাপের সিনিয়র লেভেলের আর কেউ না থাকলেও তার ছোটখাটো অনুসারী, ছোটখাটো আরো কেউ থাকতে পারেন। এই বিষয়টাও আজকে আপনাদেরকে আমি ক্লিয়ার করছি। ডাক্তার শফিকুর রহমানকে মেরে ফেললে ভারত বিরোধী শক্তিশালী অবস্থানে জামাত যেতে পারবে না, কারণ তখনকার সময়ে ভারপ্রাপ্ত আমির এবং পরবর্তীতে আমির হয়ে যাবেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যদি জামাতের আমির হয়, ভারত বিরোধিতা উনি কেন করতে পারবেন না? উনার আপন শালা ডাক্তার হাবিবে মিল্লাত, আওয়ামী লীগের সিরাজগঞ্জের এমপি, গত 2 বছর আগে আমার সাথে লাইভ টক শো করেছে। ফেস দ্য পিপুল সহ বিভিন্ন লাইভ টক শোতে বাংলাদেশের টেলিভিশনগুলা কাঁপিয়ে রাখতেন ডাক্তার হাবিবে মিল্লাত। আপনাদের মনে আছে কিনা হাবিবে মিল্লাত? বাড়ি সিরাজগঞ্জ। তার পরিচয় ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের আপন শালা। তার বড় বোন ডাক্তার সুইটি হলেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের ওয়াইফ। ডাক্তার সুইটি একটি বিশ্ববিদ্যালয়ের পূর্ণ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের পূর্ণ প্রফেসর। ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মেয়েও আছে ডাক্তার, মেয়েও আছে প্রাইভেট একটা ইউনিভার্সিটির প্রফেসর।
ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদের একমাত্র ছেলে ব্যারিস্টার লন্ডনে থাকে। ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের আরেক মেয়ে আমেরিকাতে, সেও প্রফেসর। তার মানে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের হাইলি এডুকেটেড, শিক্ষিত ফ্যামিলি। যেমনটা ডাক্তার শফিকুর রহমানের ওয়াইফও ডাক্তার, ডাক্তার শফিকুর রহমানের 2 মেয়েও ডাক্তার, ডাক্তার শফিকুর রহমানের এক ছেলেও ডাক্তার, ডাক্তার শফিকুর রহমানের ছেলের বউও ডাক্তার। এখন ডাক্তার শফিকুর রহমানের পূর্ণ পরিবার যেমন ডাক্তারি সেবায় গিয়েছে, ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের ওয়াইফ আর এক মেয়ে ডাক্তার, আর বাকি এক ছেলে হলো ব্যারিস্টার, 2 মেয়ে হলেন ইউনিভার্সিটির প্রফেসর, বিভিন্ন সাবজেক্টে তারা প্রফেসর। প্রিয় দর্শক, সেই আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যখন ক্ষমতায় নিবে, মানে যখন ডাক্তার শফিকুর রহমান থাকবে না, উনি যখন ক্ষমতা নিবেন, তখন উনি ভারত বিরোধী হয়ে লিবারেল জামাত তৈরি করবেন। লিবারেল জামাতটির ভিতরে যারা ভারত বিরোধী জামাত আছেন তারা কুণ্ঠাসা হয়ে যাবেন। ভারত বিরোধী নয়, বাংলাদেশ, এবং তখন এমনও হতে পারে জামাত বাংলাদেশ জামাত ইসলামী নাম পরিবর্তন করে বাংলাদেশের একটি আধুনিক নামকরণ করে দলটির নাম পরিবর্তন করতে পারেন। তাহের সাহেব যখন আমির হবেন তার একক সিদ্ধান্তে এবং ক্ষমতা বলে, কারণ পাশে তাকে কিন্তু সহযোগিতা করবে পাশের দেশ এবং আন্তর্জাতিক অঙ্গন এবং পাশের দেশ তাকে সহযোগিতা করে আধুনিক একটি নামে জামাত তৈরি হয়ে যাবে। রিয়েল যেটা এখন জামাতের ফ্লেভার আছে, ইসলামী সেন্টিমেন্ট, আলেম উলামাদের সমাগম, সেটা কমে আধুনিকতার দিকে জামাত অনেক দূর আগিয়ে যাবে। জামাত বিএনপি, এনসিপি, জাতীয় পার্টি, অন্যান্য দলের মতনই একটি দলীয় কার্যক্রম থাকবে। স্পেশালি তাদের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত অন্য যে কোনো দলের চাইতে বেশি থাকবে, কারণ মানুষগুলার চরিত্র তো আর পাল্টিয়ে যাবে না। কিন্তু যারা রিয়েল ভারত বিরোধী হিসাবে তারা অনেকেই মারা যাবেন ডাক্তার শফিকুর রহমানের পরে, কারণ ভারত বিভিন্নভাবে তাদেরকে জেলে জুলুমে বিভিন্নভাবে হত্যা করে ফেলবেন এবং রেখে দিবেন শুধুমাত্র যেগুলা খুব রাজনীতিতে স্ট্রঙ্গার না, নীরবে শুধু রাজনীতি করে, দেশের ভিতরে রাজনীতি করে, দেশের ভিতরে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে, তাদেরকে ভারত তাহের সাহেবের একটি গ্রুপিং হিসাবে রেখে দিবে, একটি দল হিসাবে। এটাও ভারতের জন্য পজিটিভ এবং লাভজনক। কিন্তু যখন নির্বাচনের ক্যাম্পিং এর মাঝে তারেক রহমানকে হত্যা করবে, যখন নির্বাচনের ক্যাম্পিং এর ভিতরে ডাক্তার শফিকুর রহমানকে হত্যা করবে, তারপরে নির্বাচনটা আর হবে না। কারণ প্রধানমন্ত্রী প্রার্থী 2 জনই হত্যা হলে একজন হলেও আর নির্বাচন হয় না। বিভিন্ন দেশে বিভিন্ন সময় নির্বাচন স্থগিত হয়েছে, এটা সাংবিধানিক নির্বাচন কমিশনারই বাধ্য হবে নির্বাচনটা বন্ধ করতে। তখন নির্বাচন বন্ধ হয়ে যাবে। নির্বাচন বন্ধ হওয়ার পরে দেশে একটা অরাজকতা সৃষ্টি হবে, আর ওই অরাজকতাকে দমন করার জন্য, ওই অরাজকতাটাকে কন্ট্রোল করার জন্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সামরিক শাসন জারি করবে। আর সামরিক শাসন জারি করে ওয়াকারুজ্জামান হয়ে যাবে বাংলাদেশের সরাসরি রাষ্ট্রপতি, অথবা চুপুর মতন রাষ্ট্রপতিকে রেখে মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো সরকার তৈরি করে ওয়াকারুজ্জামান কন্টিনিউ করবে যতদিন পর্যন্ত সম্ভব। এর পরে গিয়ে ওয়াকারুজ্জামান ভারতীয় মানে পরিকল্পিত একটি সরকার তৈরি করে নির্বাচন দিয়ে সে বিদায় নিবে রাষ্ট্রের দায়িত্ব থেকে। এই ফাঁকে সে কয়েক বছর রাষ্ট্র পরিচালনা এবং 7 পেয়ে গেলে জেনারেল এরশাদের মতন 9 বছর 10 বছরও ওয়াকারুজ্জামান কন্টিনিউ করার চেষ্টা করবে। এরপরে দেখা যাবে যখন নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার আসবে, জেনারেল এরশাদ যেরকম আওয়ামী মুনাফেকদের মাধ্যমে দেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে মৃত্যুর আগ পর্যন্ত এবং তাদের পা চেটে নির্বাচন করেছে, ওয়াকারুজ্জামানও তখনকার পরিস্থিতিতে সময় কাটাবে। আর এই করতে করতে ওয়াকারুজ্জামানের বেলাই বা কতটুকু থাকবে। আর শেষ বেলায় যদি আমেরিকা, শেষ বেলায় যদি ইউরোপ, শেষ বেলায় যদি ভারতে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপানে কোথাও গিয়ে রাষ্ট্রীয় আশ্রয় চা,
কোনো রাষ্ট্রপ্রধান, তাহলে ওখানে আশ্রয় দিয়ে তাকে সেখানে রেখে দেওয়া হবে এবং সেই ভাবেই সে হাসিনাকে ফেরত আনুক আর না আনুক, হাসিনার ছেলে আসুক আর না আসুক, একটি রিফর্ম আওয়ামী লীগ সে উপহার দিতে পারবে। রিফর্ম আওয়ামী লীগের যে নামটা সে নিয়েছে তা বাস্তবায়নের জন্য আজকে সে ঘোষণা দিয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। এখানেই সে সংবিধান লঙ্ঘন করেছে। এই সংবিধান লঙ্ঘনের কারণে তার এই চেয়ারে থাকার সাংবিধানিক কোনো এখতিয়ার নাই। আপনার বাড়ির গোলাম, আপনার বাড়ির দারোয়ান আপনাকে বলছে এখন তুমি ঘুমাতে হবে, আপনার বাড়ির গোলাম আপনাকে বলছে সারা রাত আপনাকে জেগে থাকতে হবে। দেশের প্রহরী, দেশের প্রহরীদের প্রহরী, সবচাইতে বড় প্রহরী হলো সেনাপ্রধান, 3 বাহিনীর প্রধান। একজনে লিখেছেন মাসুক ভাই, ডিসেম্বরে নির্বাচন হলে সমস্যা কি? প্রিয় ভাই, ডিসেম্বরে নির্বাচন হলে কোনো সমস্যা নাই। সমস্যা একটাই, ডিসেম্বরে নির্বাচনী ক্যাম্পিং সাজিয়ে তারেক রহমানকে বাংলাদেশে নিয়ে ভারত হত্যা করবে, এটাই সমস্যা। সমস্যা অন্য কিছু না। আপনি, আমার কোনো সমস্যা নাই, আপনারও নাই। আপনি ভোট দিতে যাবেন, আপনি খুব আনন্দ আছেন, আপনি কোন লাফাচ্ছেন, আপনি কখন ভোট দিবেন? নির্বাচিত সরকার দেখবেন তারেক রহমানকে, নতুবা জামাত দেখবে ডাক্তার শফিকুর রহমানকে, কিন্তু দুইজনকেই হত্যা করার পরিকল্পনা ভারতের এই ডিসেম্বরের নির্বাচনে। অ্যাডভান্স যতদূর আগানো যা, নির্বাচন 2 মাস পিছালে আওয়ামী লীগ 2 মাস পিছাবে, 2 মাস আগালে আওয়ামী লীগ 2 মাস আগাবে। আওয়ামী লীগের বাস্তবতা, আওয়ামী লীগের শক্তি সামর্থ্য রাখার জন্য এই পরিকল্পনা ভারত এঁটেছে, আওয়ামী লীগ এঁটেছে। জেনারেল ওয়াকারুজ্জামানকে দায়িত্ব দিয়েছে, চুপুকে সেখানে বসিয়ে রাখা হয়েছে। চুপুকে বসিয়ে রাখার খেসারত বাংলাদেশের মানুষ আল্লাহ যদি রক্ষা করে বাঁচবে, নতুবা সেই খেসারত আমাদের পরবর্তী আরো 50 বছরের জেনারেশন দিতে হবে। 54 বছর আমরা যে খেসারত দিয়েছি তার 10 গুণ বেশি, আরো 10 গুণ বেশি খেসারত দিতে হবে আগামী 50 বছর আমাদেরকে। এবার আসেন ভারতের কি পরিকল্পনা আর এরদোয়ানের কি পরিকল্পনা। একজন 4 দোকানের পরিকল্পনা করেছেন, 4 দোকানে বসে, আরেকজন সালতানাতে বাংলা গড়ার জন্য ইস্তাম্বুল আর আনকারা থেকে সিদ্ধান্ত নিয়েছে সালতানাতে বাংলা হবে, বাংলা হবে বিশ্বের বুকে একটি বড় মুসলিম শক্তিশালী রাষ্ট্র। মুসলিম শক্তিশালী রাষ্ট্রটা কিভাবে হবে সেটা বলার আগে ভারতের গ্রেটার বাংলাটা আপনাদেরকে বলে নিচ্ছি। ভারতে ম্যাপ এঁকেছে নতুন করে, আপনারা 3 দিন 4 দিন আগে এই ম্যাপটা দেখেছেন, আমরাও দেখেছি। তারা বঙ্গোপসাগর দিয়ে ম্যাপ এঁকেছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম নিয়ে, এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম নেওয়া মানে কক্সবাজার নিয়ে যাবে, চেষ্টা করবে ফেনী থেকে পুরাটাই, অথবা পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, চট্টগ্রামের কিছু অংশ নিয়ে তারা নেবে হলো আরাকান। এই যে আরাকান, যেটা আরাকান আর্মির সাথেও তারা এরকম একটি সম্পর্ক তৈরির জন্য চেষ্টা করছে। আরাকান আর্মি আছে দুদিল বন্দা কলেমা চুর, না পাই শ্মশান না পাই গুড়, না বাংলাদেশের সাথে 100% আছে, না ভারতের সাথে 100% আছে। আরাকান আর্মিকে প্যাট্রোনাইজ করছে ভারত, এবং বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আসার পরে তাদেরকে আশ্বস্ত করেছে আরাকান স্বাধীন দেশ হবে, আরাকান স্বাধীনভাবে থাকবে। সেই জন্য বাংলাদেশ এবং জাতিসংঘের মাধ্যমে আমেরিকার শক্তি দিয়ে সহযোগিতা করা হবে। এই কারণে আরাকানের আর্মিরা স্বাধীনতা যারা চাচ্ছে তাদের হাতেই আরাকানের বেশিরভাগ শক্তি। এখন আরাকানের বেশিরভাগ শক্তিটা আছে এই আরাকান আর্মিদের হাতে। এখন আরাকান আর্মিদেরকে নিয়ে মোদি পরিকল্পনা করেছে পার্বত্য চট্টগ্রাম আরাকান নিয়ে তারা 7 সিস্টারটাকে নিরাপদের জন্য গ্রেটার ভারত, গ্রেটার ইন্ডিয়া বানাবে, গ্রেটার ভারত এভাবে বানাবে। আর এই পরিকল্পনা দেখার পরে এরদোয়ানের সাথে ভারতের যে খারাপ সম্পর্ক হয়েছে, এরদোয়ানের অস্ত্রের কারণে, ঢুনের কারণে ভারত তছনছ হয়েছে,
চায়নার কারণে যে ভারত তছনছ হয়েছে এই বিষয়টা, এবং পাকিস্তানের সেনা প্রধানকে ফিল্ড মার্শাল আইয়ুব খানের পরে দ্বিতীয় ফিল্ড মার্শাল দেওয়া হয়েছে, এটা পশ্চিমের দেশগুলা আমেরিকা, ইউরোপ, জাতিসংঘ সবাই এটাকে ওয়েল ডান দিয়েছে, স্বাগত জানিয়েছে। কেউ এটার বিরোধিতা করে নাই। ওয়েল ডান দেওয়া আর স্বাগত জানানো মানিটা হলো আইয়ুব খানের পরে এই মানুষটার মানিটা হলো ভারতকে ওরাও অপছন্দ করেন। ওরা যেহেতু ভারতকে অপছন্দ করেন, পাকিস্তানকে এই যুদ্ধের বিজয়ী হিসাবে জাতিসংঘ থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা প্রচারে দেখছি। ফ্রান্স এখানে মানে ভারতের সাথে তলে তলে থাকলেও সরাসরি ফ্রান্স কোনো পাকিস্তান বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে কোনো তা বলছে না, কারণ ফ্রান্স তাদের রাফেল হারিয়েছে ওই যুদ্ধে। এতে ফ্রান্সের প্রযুক্তিতে দোষ নেমেছে, অপমানিত হয়েছে রাফেল, তাদের যুদ্ধ বিমান, তাদের আধুনিক যুদ্ধ বিমান আর নাই। তাদের ওই 50 বছরের আগের থিওরিতে যুদ্ধ চলবে না। বর্তমান এরদোয়ানের যুদ্ধের অস্ত্র এবং চায়নার যুদ্ধের অস্ত্রের কাছে রাফেল হার মেনেছে। তাই এখন ফ্রান্স নীরব থাকলো, বাকি ইউরোপের দেশগুলা সবাই মিলে পাকিস্তানকেই বাহাবা দিচ্ছে। পাকিস্তানকে যখন বাহাবা দিচ্ছে তখন এরদোয়ানের সুযোগ এসেছে সালতানাতে বাংলা তৈরি করা। সালতানাতে বাংলা হবে বাংলাদেশ, এটার লিডারশিপ বাংলাদেশ থেকে, এটা উৎপত্তি, বাংলাদেশের ক্যাপিটাল সিটি ঢাকাই হবে এটার মূল রাজধানী, আর এটার সাথে অ্যাড হবে আরাকান। এই আরাকান মায়ানমারের। আর ভারতের যেই মুসলিম রাজ্যগুলো আছে বাংলাদেশের নিকটতম, সেই মুসলিম রাজ্যগুলা বাংলাদেশের সাথে আসবে। আসাম, বিহার, উড়িষ্যা, মেঘালয়, যেখানে যেই কয়টা স্টেটে মানে মুসলিম আছে, এই মুসলিম গুলাকে নিয়ে একটি মানে সালতানাতে বাংলা, যেটা আরব দের পরে আমরা যে মুঘল সাম্রাজ্য ছিল, মুঘল সাম্রাজ্যের যে বাংলা ছিল, ওই বাংলাটাকে গ্রেটার বাংলা, সে গ্রেটার ভারতের পরিকল্পনা করছে, সে করছে সালতানাতে বাংলা। সালতানাতে বাংলাটা হবে এই ভারতের অনেকগুলা জায়গা নিয়ে মায়ানমারের আরাকান রাজ্য নিয়ে। এই দুইটা যুদ্ধ এখন মুখামুখি অবস্থায়ও কাজ করছে। আর এই ফাঁকি বাংলাদেশে জেনারেল ওয়াকারুজ্জামানকে দিয়ে যদি এই নির্বাচনী চাপাচাপি করে, কারণ ওয়াকারুজ্জামানকে বহিষ্কার করতে পারবে প্রেসিডেন্ট, চুপ্পু বসা আছে চেয়ারে, চুপ্পু এই মুহূর্তে ওয়াকারুজ্জামানকে বহিষ্কার করবে না। যখন চুপ্পু করবে না, আমাদের ডক্টর ইউনূস সাহেব পারবে না সেনা প্রধানকে, সংবিধানের নিয়ম, ওই যে আপনারা পুরাতন সংবিধান রেখে দিয়েছেন, যেটাকে অনেকে অনেক খারাপ ভাবে এই সংবিধান সম্পর্কে বলা হচ্ছে, এবং আগামী 10ই জুন যেটা মানে এই ডিক্লারেশনের জন্য আসিফ নজরুল 10ই জুনের পরে যেতে পারে, কারণ 30 ওয়ার্কিং ডে চেয়েছে, যে 30 মানে অফিসিয়াল ডে, সপ্তাহে 5 দিন হলে এটা প্রায় 1.5 মাস সময় লাগবে। সেদিন যে ঘোষণাটা রাতের বেলা দিয়েছে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ, এবং জুলাই ঘোষণাপত্র 30 ওয়ার্কিং ডেতে, 30 ওয়ার্কিং ডে মানে 1.5 মাস সময় লাগবে, 6 সপ্তাহ, 6 সপ্তাহে 30 ওয়ার্কিং ডে হয়, মাঝখানে ঈদ পড়েছে, এই জন্য 6 সপ্তাহ আরেকটু বেশি সময় লাগবে ঘোষণাপত্র দেওয়া। জুলাই ঘোষণাপত্রের ভিতরে সংবিধান বন্ধ হয়ে যাবে, জুলাই ঘোষণাপত্রের ভিতরে চুপুর রাষ্ট্রপতির দায়িত্ব চলে যাবে। সেই কারণে সেনা প্রধানকে দিয়ে নির্বাচন আগে আর ঘোষণাপত্র যাতে না হয়, আজকে সেনা প্রধান সেই কারণে জীবনের সব কিছু সে রিস্ক নিয়ে আরেকটা রিস্ক নিয়েছে। যেরকম হাসিনা থাকার রিস্ক নিয়েছিল, ওয়াকারুজ্জামানের আজকের থেকে আবার একটা বড় রিস্ক। তার সেনাবাহিনীর ভিতরে কি ঘটে, সেনাবাহিনীর ভিতরে কোনো অভ্যুত্থান হয় কিনা, সেনাবাহিনীর ভিতরে নতুন কোনো জাগরণ জাগে যায় কিনা, সেটাও কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনারা শুনতে পারেন। কারণ ওয়াকারুজ্জামানের এই ঘোষণা মানি ভারতের ঘোষণা, ওয়াকারুজ্জামানের এই ঘোষণা মানি আওয়ামী লীগের ঘোষণা। আর আওয়ামী পন্থী সর্বশেষ 2 কলম না বললেই আমার হয় না, সেটা হলো আওয়ামী পন্থী যারা বিএনপিতে আছেন, তারা যারা তারেক রহমানকে চান না,
তাদের মধ্যে যাদের খায়েশ আছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য, তাদের মধ্যে যাদের খায়েশ আছে জিয়া পরিবার থেকে যদি বিএনপি নিয়ে যাওয়া যায়, পরবর্তীতে আমাদের ছেলেমেয়েরা আমাদের পরিবারের মধ্যে বিএনপির নেতৃত্ব থাকবে। ওই খায়েশি লোকগুলাও যুক্ত হয়েছে ভারতের সাথে, ওই খায়েশি লোকগুলা যুক্ত হয়েছে আওয়ামী লীগের সাথে, ওই খায়েশি লোকগুলা যুক্ত হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে। এই সত্য কথাটা আপনাদের সামনে বললাম। আপনারা যারা বিএনপি করেন আমাকে ধন্যবাদ দিতে পারেন, আমাকে ক্রিটিসাইজ করতে পারেন, 100% রাইট আছে। আপনারা যেটা আপনারা ভালো মনে করেন, আপনাদের কাছ থেকে আমি একটি করে কমেন্টস চাচ্ছি। এটা সত্য বললে হ্যাঁ, আর মিথ্যা বললে না, দুটার একটা আপনারা লিখবেন। এখন আমি যে বলেছি সেই স্বপ্ন বিভোর এখন বিএনপির ভিতরে কিছু মানুষ যে তারেক জিয়াকে হত্যা করলে চলে যাবে ডাক্তার জুবাইদা রহমান একেবারে সারা জীবনের জন্য, কারণ উনি অলরেডি ব্রিটিশ নাগরিক। ডাক্তার জুবাইদা রহমান ব্রিটিশ নাগরিক, এখানে আপনার তারেক রহমান সাহেবের মেয়ে ব্রিটিশ নাগরিক, তাই তারা ব্রিটেনে চলে আসবে, এই দেশে থাকবে, বাংলাদেশে যাবে না। জিয়া পরিবারে বেগম খালেদা জিয়ার এন্তেকালের পরে বিএনপি নামক দলে কেউ ছাতা নেওয়ার মতো কোনো ব্যক্তি থাকবে না। এবার আমি সালতানাতে বাংলার 2-4টি লাইন বলে আমি বিদায় নেব আপনাদের কাছ থেকে। দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আলোচনা শোনার যতটুকু সম্ভাবনা আমি বুঝলাম সেটা হচ্ছে ভারতীয় এমন আসলে পরিকল্পনা করেছে তাদের বিরুদ্ধে যারা যাবে তাদেরকেই হত্যা করবে বা তাদেরকেই সরে দেওয়া হবে। ভারত আমাদের দেশে যত ধরনের বিশৃঙ্খলা করেছে আমার মনে হয় না পৃথিবীর কোনো রাষ্ট্রে একটা দেশ আর একটা দেশের উপর এতটা কর্তৃত্ব করে বিশৃঙ্খলা করতে পারে। তো ভারত সবসময় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এটা স্বাভাবিক। তারেক রহমান দেশে না আসার আমি মনে করি এটা একটা বড় কারণ। তারেক রহমান নিজেও জানেন তার উপর আক্রমণ হতে পারে এবং তার উপর কোনো ধরনের ষড়যন্ত্র হতে পারে, এই জন্য মূলত আসলে তারেক রহমান দেশে আসছেন না। কিন্তু বাংলাদেশের অনেক রাজনীতিবিদ, অনেক সাংবাদিক, বিশ্লেষক তারা তারেক রহমানকে দেশে আসছে না কেন, তারেক রহমান এত মহানায়ক, তিনি দেশে এসে রাজনীতি করুক, এমন অনেক কথা বলা হয়। আসলে তারা তো মানে শুধুমাত্র বাহ্যিক দৃষ্টি, বাহ্যিক যেই সমস্যা, বাহ্যিক যেই বিষয়গুলো সেগুলো উপলব্ধি করতে পারে, কিন্তু তারেক রহমান ভিতরগত বিষয়টি উপলব্ধি করতে পারছেন যে তিনি দেশে আসলে অনেক কিছু ঘটে যেতে পারে, তার বাবার মতো তাকে হত্যা করা হতে পারে। তিনি এই সম্ভাবনার কারণে আসলে দেশে আসতে চাচ্ছেন না, তার নিরাপত্তার জন্য।